আমার বাড়িতে আমারই সন্তান, তার নাম নেই, অথচ 2002 সালে তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, ঠাকুমার নাম, দাদুর নাম, কাকার নাম, কাকিমার নাম, সবার নাম রয়েছে। ভ্যানিশ কুমার যতই ভ্যানিশ করে দিক, আমরা ভোটটা শান্তিতেই করব। মানে ওরা ফাঁকা মাঠে গোল দিতে চাইছে। ওরা জানে যে আমরা যদি ঠিকঠাক প্রক্রিয়া মেনে যদি ভোটের ময়দানে নামি, ওরা প্রথমে দেখে নিল হিন্দু মুসলমান করে। বাংলার মানুষ অত বোকা নয়, এটা বিহার ইউপি নয়। অতএব বাংলার মানুষ লড়াই করতে জানে, বাংলার মানুষ রাস্তায় থাকতে জানে এবং রাস্তায় থেকেই সাধারণ মানুষের জন্য লড়াই চালিয়ে যাবে। ভোট মানে সমস্ত জনগণের নাম ভোট থেকে বাদ দিয়ে দেওয়ার একটা চক্রান্ত, একটা পরিকল্পনা। আমি এই মুহূর্তে প্রশ্ন করছি, সাধারণ জনগণ প্রশ্ন করছে, কোন ভিত্তিতে আপনি নামটা কাটলেন? যাতে 2002 এর লিস্টেও নাম ছিল, মা বাবা ঠাকুরদার সব নাম ছিল, আপনি কাটলেন কোন ভিত্তিতে? এটা তো আপনাকে জবাব দিতে হবে। এত মানুষের নাম যে বাদ গেছে, তারপরে তারা শান্তিতে আছেন তো? সেইভাবে দেখুন, আমরা শান্তিতেই ভোট করব। ভ্যানিশ কুমার যতই ভ্যানিশ করে দিক, আমরা ভোটটা শান্তিতেই করব। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায়টা দেখে নিতে হবে, কি রায়টা দিয়েছে, সেই অনুযায়ী আমরা চলতে হবে। আমরা কোর্টের ওপরে তো নই, আমরা সর্বোচ্চ ন্যায়ালয় আজকে একটা রায় দিয়েছে, সেই রায়টা বিচার করে আবার আপনাদের কাছে আসবো নিশ্চয়ই। কিন্তু আমরা শান্তিতেই ভোট করব। যত শান্তি ওয়েস্ট বেঙ্গলে আছে, এত শান্তি কোথাও নেই। ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট অনুযায়ী কলকাতা হচ্ছে লিস্ট criminalized city in whole India, least criminalized city in whole India. এটা মনে রাখতে হবে। সবচেয়ে ওপরে রয়েছেন ইউপি, বিহার, ইউপি লখনৌ, দিল্লি, পাটনা, রাজস্থানের বিভিন্ন শহর। কলকাতা একদম 1 নম্বরে উচ্চতায় আছে, সবচেয়ে লিস্ট ক্রিমিনাল সিটি। তো আমরা এখানে আমাদের ক্রিমিনাল নিয়ে আমরা ভোট করি না, মানুষ আমাদের ভোট দেবে। কিন্তু বলছেন যে এই রাজ্যে বিগত দিনে যে ভোটে আইনশৃঙ্খলা ঠিক নেই, ডিজি সমস্যা বলেছে যে কিভাবে ভোট ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে নজরদারি করা হবে। সেটা করুন না। আমি তো বলছি, যত রকম ন্যাশনাল এজেন্সিস আছে তাদের দিয়ে আপনারা যত রকম পারেন, যত ইন্টেলিজেন্স সোর্স আছে, আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স আবার আপনি র না বান, সিআইএ আপনি দরকার হলে নিয়ে আসুন, আমেরিকা থেকে সিআইএ কে নিয়ে আসুন, তারা না বাক। তা সত্ত্বেও মমতা ব্যানার্জিকে প্রতিহত করা যাবে না। মহামাটি মানুষের সরকারের কাছে আপনারা হারবেন, কেননা মহামাটি মানুষের সরকার সবাই মন থেকে ভোট দেয়, সবাই বাংলার ভাষাটা বোঝে, বাঙালিদের আমরা নিয়ে চলি, সেই জন্য মমতা ব্যানার্জিকে মানুষ ভোট দেয়। দেখুন, রাষ্ট্রপতি শাসন একটা সাংবিধানিক ব্যবধান, সেটা নিয়ে এখানে ওপেন কিছু বলা উচিত নয়। কিন্তু সেটা মানুষ জোর করে হয়তো মেনে নিতে বাধ্য হবে। মন থেকে কি মানবে? একদিন না একদিন তো উঠবে, একদিন তো আপনাদের এটা উঠে যাবে, রাষ্ট্রপতি শাসন উঠবে। তখন কি হবে? রাষ্ট্রপতি শাসন করে আজ পর্যন্ত কোন দল সারা জীবন রাজ করতে পারেনি, সেটা প্রত্যেকটা সময় হয়েছে। কংগ্রেস আমলে হয়েছে, অন্যান্য আমলে হয়েছে। জোর করে আমরা এমার্জেন্সি ডিক্লেয়ার করে কখনো কোনো দেশ চলতে পারে না। তাহলে তো আমাদের ডেমোক্রেসি থাকবে না। আমার বাড়িতে আমারই সন্তান, তার নাম নেই, অথচ 2002 সালে তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, ঠাকুমার নাম, দাদুর নাম, কাকার নাম, কাকিমার নাম, সবার নাম রয়েছে। যে নিয়মটা প্রথমে বললো এই কাগজ থাকলে তাদের নাম থাকবে, আজকে দেখা যাচ্ছে আমার বাড়ির সন্তানেরই নাম নেই, তাকে বিচারাধীনে ফেলে রেখে দিয়েছে। তাহলে সে পাসপোর্ট জমা দিয়েছে, তার মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়েছে, তারপরও তার নাম আসলো না। সেখানে কি চাইছে? এখানে তো বোঝা যাচ্ছে, যদি এইভাবে, যদি অধিক সংখ্যককে যদি এইভাবে রেখে দিতে পারা যায়। এবং বললো কি, এই মাত্র আমাদের মানে বক্তব্যে আমরা শুনলাম যেটা, যে 10 লক্ষ সব হয়ে গেছে কাজ, কিন্তু তা সত্ত্বেও যদি তাদের নাম এসে যায়, কেন তারা লিস্টটা টানাচ্ছে না? এর পিছনে অভিসন্ধি আছে। যদি লিস্টটা টানায়, তাহলে মানুষ জেনে গেল যে আমাদের 10 লাখ ভোটার ঠিক আছে, কিন্তু তারা টানাবে না। তারা চাইছে এইভাবে যত ডিলে করব, ভোটটা যত পিছবে, রাষ্ট্রপতি শাসনটাকে আমরা নিয়ে আসতে পারবো। কিন্তু এটা জেনে রাখবেন, বাংলার মানুষ
অত বোকা নয়, এটা বিহার ইউপি নয়। অতএব বাংলার মানুষ লড়াই করতে জানে, বাংলার মানুষ রাস্তায় থাকতে জানে এবং রাস্তায় থেকেই সাধারণ মানুষের জন্য লড়াই চালিয়ে যাবে। এটা হচ্ছে ওনাদের ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা। কারণ যখন এসআইআর শুরু হয়েছিল তখন ইলেকশন কমিশনই বলেছিলেন যে যারা 2002-তে ভোটার ছিলেন বা যাদের 2002-তে কোনো রেফারেন্স দিয়ে ভোট হয়নি বা রেফারেন্স ছিল, সেরকম কিছু নথি থাকলে তারা দিলে তাহলে তারা বাদ দেবে না, তাহলে তারা বৈধ হিসেবে থাকবে এবং ভোটাধিকার তারা থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে উনি জোর করে মানে কিছু তো মানে একটা কোট আনকোট 1,25,00,000 বাদ দিতে হবে, এই একটা এদের মাথায় ঢুকে গেছে যে এটা বাদ দিতেই হবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যেটা হিয়ারিং ছিল, আজকে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে ভোটের আগের দিনেও যদি কোনো ভোটারের প্রবলেম সলভ হয়ে থাকে তাহলে সে পরের দিনকে ভোট দিতে পারবে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। আজকে বাংলাদেশের রোহিঙ্গার নাম যদি প্রশ্ন করা হলো যে কজনের নাম বাদ দেওয়া হলো, কোনো প্রশ্নই দিতে পারলেন না, ওনারা শুধু বলছেন, বা শুভেন্দু থেকে আমি নাম করেই বলছি, উনি বারবার বলছেন বাংলায় রোহিঙ্গা ঢুকে গেছে, বাংলাদেশি ঢুকে গেছে, ঘুষপেটিয়া ঢুকে গেছে। কোথায়? আজকে এই 1,25,00,000 যে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওনারা একটা দেখাতে পারেননি, একটা রোহিঙ্গা বলুন, একটা বাংলাদেশি। অবশ্য উনি ওনার মামার বাড়ি তো বাংলাদেশে, তাহলে উনি সবাইকে বলে বেড়াচ্ছেন বাংলাদেশি ঢুকে গেছে, রোহিঙ্গা ঢুকে গেছে। কিচ্ছু নেই, এগুলো সমস্তটাই ভোট মানে সমস্ত জনগণের নাম ভোট থেকে বাদ দিয়ে দেওয়ার একটা চক্রান্ত, একটা পরিকল্পনা। বাংলায় আমরা সবসময় জানি যে শান্তিপূর্ণভাবেই ভোট হয়, কিন্তু কিন্তু চতুর্থ মিডিয়া মানে যে আমাদের যে পিলার অফ ডেমোক্রেসি যেগুলো আমাদেরকে নিউজ চ্যানেল যেগুলো বলি, সেগুলো একটু বিশেষভাবে দেখানো হয় যে বাংলায় অশান্তি হচ্ছে এবং বাংলায় অমুক হচ্ছে। আমরা বিগত দিনেও দেখেছি যে বাংলা খুবই শান্তিপূর্ণ অ্যাজ কম্পেয়ার টু আদার স্টেটস। যদি আমরা এই মুহূর্তে দেখি, আমরা এইটুকুনি নিশ্চিত করতে পারি যে 1 দফায় ভোট হোক কি 2 দফায় ভোট হোক, ভোট অ্যাবসলিউটলি শান্তিপূর্ণভাবে হবে, এইটুকু আমরা অ্যাসুরেন্স দিতে পারি। রাজ্যের পরিস্থিতি দেখার পর, যেহেতু আপনি বললেন দফার কথা, সেখানে বলছেন যে রাজ্যের পরিস্থিতি দেখার পর তবেই কত দফায় ভোট হবে সিদ্ধান্ত নেওয়া। দেখুন, রাজ্যের পরিস্থিতি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আজকে 4র্থতম দিনে আমাদের ধর্ণা মঞ্চে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। কতটা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ণাটা হচ্ছে এবং প্রচুর মানুষ এখানে, শুধু যে তৃণমূলের সাপোর্টার তারা নয়, এখানে সাধারণ মানুষরা এসেও যোগ দিয়েছেন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে আইটি উইং এ রয়েছি, আমরা বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করেছি এই মুহূর্তে, যাদের কাছে আমরা প্রশ্ন করেছি যে সবাই খুব সুন্দরভাবে এবং অনুভব করছে যে এখানে অশান্তির পরিবেশ বা বার্তা কিছুই নেই এই মুহূর্তে। এইটুকু। সবাই এসআইআর এর জন্য যে হিংসা তৈরি হয়েছে, কারণ গতকালও আমরা যেটা দেখেছি তিনি বলেছেন কমিশনার যে দেখুন, আমি একটা কথা বলতে পারি, এই যে কমিশনার যেগুলো কথাগুলো বলছে কতটা বৈধ কতটা অবৈধ, এটা নিয়ে একটা বিশাল প্রশ্নচিহ্ন হয়ে থাকতে পারে। কারণ এতগুলো মানুষের যে বৈধ নাম কাটা গেল, এটা কোন ভিত্তিতে মানা গেল? আমি এই মুহূর্তে প্রশ্ন করছি, সাধারণ জনগণ প্রশ্ন করছে, কোন ভিত্তিতে আপনি নামটা কাটলেন? যাদের 2002-এর লিস্টেও নাম ছিল, মা বাবা ঠাকুরদার সব নাম ছিল, আপনি কাটলেন কোন ভিত্তিতে? এটা তো আপনাকে জবাব দিতে হবে। ওরা কিসের জন্য নামগুলো কেটে বাদ দিয়েছিল সেটা কি এখনো পর্যন্ত তারা জানিয়েছে? ইলেকশন কমিশন কিন্তু এখনো পর্যন্ত জানায়নি যে 60 লক্ষ মানুষের নাম, এই বৈধ ভোটারের নাম ওরা কোন ডিসক্রিপেন্সি দেখিয়ে ওরা বাদ দিয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু জানায়নি। সেটা কিন্তু আগে তাদেরকে জানাতে হবে, সেই লিস্ট আগে প্রকাশ করতে হবে কোন ভিত্তিতে তারা এই বৈধ ভোটারের নামগুলো অবৈধভাবে বাদ দিয়েছিল। এটা আগে আমাদেরকে জানাতে হবে, এটা আমরা জবাব চাই। ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার আমাদেরকে জবাব চাই। কখনোই মেনে নেবো না। তার আগে ভোট আপনি বলুন, আজকে যদি আমার মায়ের নাম কেটে বাদ হয়ে যায়, সে একজন ভোটার এখানকার, সে বৈধ ভোটার, 2002 তার নাম ছিল, আমি কি করে মেনে নেবো যে সে মানুষটা এখানকার ভোটার নয়, তার ভোটাধিকার নেই? আপনি কি মেনে নিতে পারবেন সেটা? তাহলে কি করে আমরা সেটা মেনে নেবো? কিছুতেই সেটা আমরা মেনে নিতে পারি না। দেখুন, রাষ্ট্রপতি শাসন করে ভোট যদি ওরা করতে চায়, ওরা নিঃসন্দেহে করতেই পারে, কিন্তু কটা মানুষ সেই ভোট দিতে যাবে? আসলে ওরা কি চাইছে জানেন? মানে ওরা ফাঁকা মাঠে গোল দিতে চাইছে। ওরা জানে যে আমরা যদি ঠিকঠাক প্রক্রিয়া মেনে যদি ভোটের ময়দানে নামি, ওরা প্রথমে দেখে নিল হিন্দু মুসলমান করে,
নানা রকম প্রক্রিয়া অ্যাপ্লাই করে দেখে নিল, বাংলাকে কোনোভাবে কিন্তু দমানো যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যাচ্ছে না, বাংলার মানুষকে দমানো যাচ্ছে না। তাই জন্য ওরা কি চাইছে যে ফাঁকা মাঠে গোল দেবো।